দুই কান্দে দুইজন আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন দুই কাঁধে বসা আছে। মানুষ তার বাপের সাথে এত সময় থাকে না, ফেরেশতার লগে যত সময়। সব রেকর্ড করছি সুসজ্জিত কায়দায়, সব রেকর্ডিং করে ডান কাঁধে বাম কাঁধে। নেকি করলে ডান কাঁধে বৈশা লেখছে, আর গুনাহ করলে বাম কাঁধে বৈশা লেখছে। এক যাররা নেক সুইটা জানাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা নেকি করছি এটা আছে, এক যাররা গুনাহ করছি এটা আমলনামায় আছে। গলায় ঝুলায়া হাসরের মাঠে দাঁড় করাবে, আর বলবে বান্দারে তোর বিচার আমার করা লাগবে না। সিসি ক্যামেরা যদি আদালতের বিচার করে, তাহলে আমলনামা ময়দানে মাহশরের বিচার করবে। সব তথ্য সুসজ্জিত সব লইয়া যখন দাঁড়াবে, তো আল্লাহ বলবে ওপেন করো আমলনামা, খুলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে দিনে তুমি দোজখী নাকি তুমি জাহান্নামী না জান্নাতি, এটা আমি রব্বে জলিলের বলা লাগবে না। তোর আমলনামা দেখা নিজে তুই বলবি তুই কি জান্নাতি নাকি জাহান্নামী, নিজেই টের পাবি। সব লিখছে যারা, এই এরাই যখন আজরাইল আয় না কাউরে রুহু ধরতে কবজ করার লাগে আসে আজরাইল যখন আয়া পড়ে, তখন দুইজনে আগে সালাম আলাইকুম দিয়ে কয় ভাই আজরাইল দাঁড়ান, আমগর লগে একটু কথা কইলেন। জানেন এই লোকটা সারা রাত ওয়াজ শুনতো, জানেন এই লোকটা আলেম বক্তা ছিল, জানেন এই লোকটা জিকিরের মজলিসে বসে আমাদের ভালো লাগতো, জানেন এই লোকটা কোরআন তেলাওয়াত করতো, জানেন এই লোকটা 5 বেলা নামাজে যাইতো, মসজিদে যায় বইতো। এই লোকটা এত ভালো ছিল, তার ভালো আমলের কারণে কখনো আমাদের জিকরে ব্যাঘাত হইত। আজরাইল ভাই এর জানটাই আমাদের লম্বা সময়ের বন্ধু, তার মানে 70 বছর যাবত আমরা দুইজন লগে আছি। আজরাইল ভাই এর কষ্ট দিয়ে রূহ কবজ করে। ফেরেশতায় বলতে থাকবে, আজরাইল কিরামান কাতিবিনের বক্তব্য শুনা বলবে, ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ যেটা এই খাঁচার ভেতরে আছো, তোমার টান দিলাম না, মুসরামুসরি করলাম না, তুমি আরামে বের হয়ে আসো তোমার রবের। এই কথা বলার সাথে সাথে রূহটা আরামে বের হয়ে যায়, আর সে আল্লাহ পাকের জান্নাতের দিকে, গন্তব্যের দিকে রাস্তা চলতে শুরু করে, আর ডাকতে আরম্ভ করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গত কারণে তুমি মনে করো না তুমি একা, পৃথিবীতে কেউ একা না, সঙ্গে আছে আর 2 জন দেখনেওয়ালা, লেখনেওয়ালা, আর নজর রাখতেছে তোমার মাওলা। ফেরেশতারা তোমার দিল দেখে না, কিন্তু একজন বসে বসে তোমার দিলও দেখে, তিনি হইল আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বলতেছেন, চাচা মুখ দিয়ে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একবার বলেন তাহলে আল্লাহর কাছে বলবো আমার চাচা মুমিন, তার কালেমার স্বীকারোক্তির সাক্ষী আমি, একবার আপনি মুখ দিয়ে বলেন। কিন্তু আল্লাহ তৌফিক দিতেছেন না, তাই বলতেছেন না। চাচায় ভাতিজাকে বলে, আল্লাহর রাসূলকে বলে, না না না, তোমার কথায় আল্লাহ বলতে পারবো না, অস্বীকার করতেছে, পারবো না। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনি চাইলে হবে না, আমি চাইতে। আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না যদি না আমি হেদায়েত। এজন্য দোয়া মুখস্থ করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, বাংলাই বলবে। বলেন, ইয়া আল্লাহ, আপনার জিকির করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন। যে কাজ করলে আপনি খুশি হন ওই কাজ আমাদের করান, যে কাজ করলে আপনি রাজি ওই কাজ আমাদের করান। বাংলায় বলেন তো, বাংলায় কইবেন আল্লাহর কাছে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে দেখবেন সব সোজা সোজা হয়ে যাবে। আর যদি আল্লাহ কবুল না করে দেখবেন খালি পেঁচ পুষ লেগে যেতেছে। এই কারণে আল্লাহর কাছে তৌফিক চাওয়া। একটু আল্লাহরে ডাক দেন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের তসবির ভিতরে একটা তসবিহ জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে না বললেই অন্য আওয়াজ বড় হয়ে যায়, শয়তানের আওয়াজ বড় হয়। আর আল্লাহু আকবার জোরে যদি বলে তাহলে যতদূর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যায়, হাদিসে আছে ততদূর পর্যন্ত শয়তান থাকে না। এই কারণে আজান দেয় যখন মুয়াজ্জিন কি আল্লাহু আকবার আস্তে কয় না জোরে কয়? হযরত বেলাল আজান দিত মাইক ছাড়া, কিন্তু এত জোরে হযরত বেলাল আল্লাহু আকবারের ধ্বনি লইত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো বেলালের আজানের আওয়াজ 36 মাইল দূরে চলে যেত। কত মাইল দূরে? 36 মাইল কাছে না? মাইকও যাইব না। 36 মাইল দূরে মাইক যায়, মাইকের আওয়াজ। আর বেলাল মাইক ছাড়া আজান দিত মাকামে রওহা পর্যন্ত। 36 মাইল দূরে বেলালের আজানের আওয়াজ যাইত। আল্লাহু আকবার ধ্বনি শুই না মরুভূমিতে ঘুমায় থাকা রাখাল লাফায় ওইটা ফজরের নামাজে দাঁড়ায় যেত। কোতাকুতি আছে সব আল্লাহু আকবারের। আজব জমানা। আল্লাহু আকবার শব্দ নিয়ে এখন টকশো, সেই টকশের ভিতরে আল্লাহু আকবারের বিরুদ্ধে মুসলমানের বাচ্চা কথা। আল্লাহু আকবার জোরে না বললে মুমিনের নামাজের জামাত ছুটে যায়। আল্লাহু আকবার ইমাম সাহেব জোরে না বললে মুক্তাদির রুকু সেজদা নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ সমাজে না থাকলে নাস্তিক মুরতাদের আওয়াজ বড় হয়ে যায়, নাস্তিকের আওয়াজ বড় হয়। এজন্য মাহফিলগুলো যে হয় এগুলো সামাজিক ইবাদত।
যে মাহফিলে আসছে, এটা কি সামাজিক ইবাদত। সমাজের মানুষ মাহফিল উপলক্ষে একত্রিত হয়, মুমিন মুসলমানরা একত্রিত হয়ে একটু আল্লাহর নামের আওয়াজ দেয়। যারা গায়রে মুসলিম আছে ওরা একত্রিত হয়ে হাউকাউ করে, উল্টা পাল্টা আওয়াজ দেয়। কিন্তু মুসলমান যখন একত্রিত হয় তখন আল্লাহর নামের আওয়াজ হয়। আল্লাহর নামের আওয়াজের ধ্বনি যখন এলাকার ভেতরে ছড়ায়, তো এই এলাকার উপরে আল্লাহ পাকের রহমত বরকত বেড়ে যায়। আল্লাহ পাকের নামের বরকত। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তৌফিক না দিলে তো আল্লাহ বলাই সম্ভব না। এই যারা বলতেছি আমাদের কপাল ভালো যে আল্লাহ আমাদের গোল গোল খাওয়াইতেছেন, আল্লাহ আল্লাহ খাওয়াইতেছে। গভীর রাত্রিতে আল্লাহ আল্লাহ বলতেছি, রাত শেষ রাত্রে গোল গোল খাওয়াই, ব্রাজিল ব্রাজিল খাওয়াই, আর্জেন্টিনা আর্জেন্টিনা। আর আমরা বলতেছি কি আল্লাহ 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 আল্লাহ। আর একটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন, আমার সাথে দোয়াটা, ওই দোয়াটাও পড়েন। আল্লাহুম্মা ওয়াফিকনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই পিচ্চিটা দেখছেন, ওর ঘুম নাই। আপনারা জোরে বলেন, দেখবেন যে ওর মুখস্থ হয়ে গেছে। 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যাবে। ব্রেনটা তাজা না? আপনি যা বলবেন ওরা তাই বলে। বড়রা যা বলে ছোটরা তাই বলে, বাপ যা বলে সন্তান তাই বলে। আমাদের এক সাহেব হুজুর, ওনার এক মুরিদরে ফোন দিছে। ঘটনাচক্রে ফোনটা হলো বাচ্চার হাতে, আর ছোট ছেলে, 3 বছরের ছেলের হাতে ফোন। ছেলে তো গেম খেলতেছিল, গেম খেলা বাদ দিয়ে ছেলেই ফোন রিসিভ করছে। রিসিভ করে এই ছেলে বলতেছে, ডাক্তার আশরাফ বলছি। কে বলছেন প্লিজ? আসলে কিন্তু আশরাফ ভাইয়ের বাপের না। কি বলছে? ডাক্তার আশরাফ বলছি, প্লিজ কে বলছেন? তো হযরত তো সিনা আলাই দিছে, তো ডাক্তার আশরাফ না, এটা আশরাফের পোলা। এই সালমান তুমি না? জি দাদু আমি। তুমি সালমান, তুমি কি বললা? এটা ডাক্তার আশরাফ বলছি প্লিজ। আব্বু তো এটাই বলে ফোন ধরে, ফোন ধরে আব্বু এটা বলে, এটা মুখস্থ। এখন তার বাপ যদি ফোন ধরে বলতো আসসালামু আলাইকুম, শিখতো আসসালামু আলাইকুম। ঠিক একজনে কোন এটা বলতো না? বাপ যদি বলতো আসসালামু আলাইকুম, তো ও ফোন ধরে বলতো আসসালামু আলাইকুম। ওরা আব্বা ফোন ধরেই কয় ডক্টর আশরাফ বলছে। হযরত হেরে ডাকায় গায়, আপনি কখনো আর কোনোদিন এই কথা মুখে বলবেন না। বুজুর্গ ওনাকে বলছে আপনি এই কথাটা আর বলবেন না, আপনি ফোন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম। আপনার সন্তান সালাম শিখবে। আমরা যদি দোয়া পড়ি ওরা দোয়া শিখবে, আমরা যদি সূরা পড়ি ওরা সূরা শিখবে। আর আমরা যদি উল্টা পাল্টা বলি ওরা উল্টা পাল্টা বলবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ওয়াফিকনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি। এই আশ্চর্য একটা খবর আছে, মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি। দেখেন আল্লাহর রাসূল কি কি জিনিসের দোয়া শিখেন। আয় আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন ওই কথার, যে কথা আপনি পছন্দ করেন, যে কথায় আপনি খুশি হন। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন ওই আমলের, যে আমল আপনি পছন্দ করেন, যে আমলে আপনি খুশি হন। আমাকে তৌফিক দান করেন ওই নিয়তের, ওই কাজের যে কাজ আপনি পছন্দ করেন, আপনি খুশি হন। আল্লাহ আপনি আমাকে
ওই কাজের নিয়ত করার তৌফিক দান করেন যে কাজে আপনি খুশি এবং আপনি রাজি, যে কাজ আপনার পছন্দের, যে কাজ আপনার সন্তুষ্টির। নিয়ত 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 তাশকিল হয় না তবলিগের? তাশকিলে কি করে? নিয়ত করেন, নিয়ত করেন। এই 3 চিল্লা কারাগার নিয়ত করেন, নিয়ত করায়। নিয়ত এই 1 চিল্লা কে দিবেন? হাত তোলেন তো, হাত তোলায়। নিয়ত করেন, নিয়ত করেন ভাই, নিয়ত করেন। এটা ইসলামের একটা সৌন্দর্য, এটা ইসলামের একটা শান, এটা মুমিনকে আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা পুরস্কার যে মুমিন এখনো ভালো কাজটা করে নাই, কেবল নিয়ত করছে। আল্লাহ তাআলা সাথে সাথে এই নেক কাজটা করার সব বান্দাকে দান করে নিয়ত করার সাথে। চিন্তা করছে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব আল্লাহ পাকের? আপনি এখনো পর্যন্ত চিল্লা লাগান নাই, নিয়ত করছেন, সব পাইছেন একসঙ্গে। এখনো হজে যান নাই, কেবল নিয়ত করে মুআল্লিম ফি জমা দিচ্ছেন, পরের দিন মরে গেছেন, আমল নামায় দেখবেন হজের সব লেখা। সুবহানাল্লাহ। এত আস্তে করে বলেন, জোরে বলেন। এটা এই যে সবটা পাইছেন, এটা কি আমলটা কইরা নাকি নিয়ত কইরা? হ্যাঁ, করছিলেন আমল? নিয়ত করছে আগামীকাল সকাল বেলায় আমি এই ভালো কাজ করবো, কিন্তু করার সুযোগ পায় নাই। নিয়ত করছিল আগামীকালকে সারা রাত জাগবো, মানুষের সারা রাত খেলা দেয়, আমি সারা রাত বাঁচবো। নিয়ত করছিল, কিন্তু সন্ধ্যাবেলায় একটা ওজরে মাহফিলের কারণে মাহফিলে আসার সুযোগ তার হয় নাই। ওই যে নিয়ত করছিল বান্দা যে শুনবে, আপনারা শুইনা যে সওয়াব পাইছেন, সে নিয়ত করার বরকতে আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করবে। আপনারা বলতে আমরা নিয়ত হইলেই হইতো, আমরাও নিয়ত করে বাদ যেতাম গা। সে একটা পাইছে, আর যে কামটা কইরা ফেলবে, আরে না কি একটা বলবেন, কমপক্ষে 10 গুণ পাবে। সুবহানাল্লাহ বলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ দিবে আপনাকে। আর নিয়তের বরকতে পাইছেন কয়টা? শুধু 10 গুণ না, আবার জাগার কারণে কিছু গুণ বাড়বো, মাসের কারণে কিছু বাড়বো, রাতের কারণে কিছু বাড়বো। যদি লাইলাতুল কদর হয় তাহলে রাতের কারণে ফজিলত। রমজান মাস হয় তো 70 গুণ বেশি আলাদা। আর যদি হারাম শরীফ হয় তাহলে 1 লাখ গুণ হইব। আল্লাহু আকবার। আরো আস্তে করে কোন। কিসের কারণে? মক্কা শরীফের মাটির। আর যদি মদিনা শরীফ হয় তাহলে 50 গুণ হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ 50 গুণ হয়ে যাবে। 1 রাকাত নামাজ 50 গুণ হয়ে যাবে মসজিদে নববীর লিগে। সময়ের কারণে, জায়গার কারণে আল্লাহ পাক বান্দার আমলের শান মতো নেক বান্দাকে আল্লাহ তাআলা দান করবে। নিয়তের কারণে, শুধু নিয়ত করছে, আমলটা করে নাই, তাও আল্লাহ একটা নেক লেখা দেয়। নিয়ত তো করছে, একটা লেখ। গত পরশুদিন আমি একটা আজব জায়গায় গেছিলাম, জামালপুর জেলা। নাউজুবিল্লাহ কোয়ার লেগে রেডিও একটু আগে কইছি কি সুবহানাল্লাহ বলার লেগে রেডিও, এখন কি কইলাম? নাউজুবিল্লাহ বলার লেগে রেডিও। এমন এক জায়গায় মাহফিলে গেছি, যেই জায়গায় মাহফিল, ওই জায়গায় একটা উরুস হয়, যেই উরুসে বেশি না 10 কোটি টাকার গাঁজা বিক্রি হয়। আসতে গেলেন নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ, জোরে করে কন। কয় কোটি টাকার গাঁজা? একদিনের উরুসে কত কোটি টাকার গাঁজা? 10 কোটি টাকার গাঁজা বেশি। ঠিক ওই মাঠেই হইল মাহফিল। যারা আসছে, তাও দিনের বেলায় মাহফিল, বাদ জোহর, 1000 মানুষ বাদ জোহর আসছে। আমি গেছি, বললাম আপনারা কি লেগে আইছেন গো? আইসি হুজুর, আপনি জেলে ছিলেন, আপনারা দেখতে, আপনারাও আসছেন। আমি আলেম হিসাবে, मैं उलमा में शुमार,
আমি ওলামাদের ভিতরে গণ্য, এ কারণে আমাকে দেখতে আসছেন। এই দেখাটা নায়েবে নবীর মোহাব্বত প্রকাশ করতে আসছেন, এই তো। অথবা আমি বয়ান করব, আমার বয়ান শুনতে আসছেন, অথবা আমি কোরআনের থেকে কিছু কথা বলবো, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দাওয়াতি কথা নসিহত শুনতে আইছেন, জিকির আজকার করতে আইছেন, ভালো নিয়তে মাঠে আইছেন। কয়দিন আগে যে উরুস হয়েছিল, হেরা আইছিল কি করে? গাঞ্জা খাই। দেখেন, গাঞ্জা খাওয়ার নিয়ত করে যারা বাড়ির থেকে হাইটে আসছিল, আল্লাহ কত ভালোবাসে, হ্যাঁ কদমে কদমে গুনাহ দেয় নাই না, আগেই না। ফিরিস্তায় গুনাহ লিখতে চাইছে, কিন্তু আল্লাহ লিখতে দেয় নাই। কি লেগা? আজ যদি আবার জায়গা মতো যায় না খায়, তওবা করে খামাখা আমল নামাটা সিয়া বানাইস না। বান্দার প্রতি আল্লাহর প্রেম, এটা বান্দাকে আল্লাহর দেয়া ভালোবাসা। গুনার নিয়ত করছি, গুনাহ দেই নাই, গুনাহ লেখে নাই, কিন্তু নেকির নিয়ত করছে, এখনো পর্যন্ত জায়গা মতো বুঝবার পারে নাই, অথবা আমলটা করবার পারে নাই। বুখারী শরীফের হাদিস। রাস্তার মধ্যখানে মারা গেছে, তওবার নিয়ত করে ঘর থেকে বাইরে হইছে, নিয়তের বদলায় রাস্তায় পড়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে কামিল তওবার মর্যাদা দান করে 100 খুনের গুনাহ আল্লাহ মাফ কইরা 100 হকুল ইবাদের ঋণ পরিশোধ করার জিম্মা আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ কইরা এই 100 খুনের আসামি বান্দাকে তওবার নিয়তের বদলায় আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া জান্নাতি বানায়া নাম লেখা নিছে। বুখারী বলে, এটা বুখারী শরীফ। ঠাকুরমার জুরির গল্প না, এই ঠাকুরমার জুরির কথা কইলাম। নিয়ত করছে যে তওবা করবে, বের হইছে। তাহলে আজ থেকে কোনো নেক কাজের নিয়ত ছাড়তে নাই। এই যারা গরিব আছেন তারা জাকাতের নিয়ত করেন, নিয়ত করবেন, আল্লাহ আগামী বছর থেকে যতদিন বেঁচে থাকবো, তুমি যদি আমার মালের নেশাব বানাও, তাহলে আমি জাকাত দিব। মনে করেন সারা জনম রিক্সা চালাইতে চালাইতে আরো 20 বছর বাঁচবে, কিন্তু নেশাব পরিমাণ মাল হইলে জাকাত দিলে যে সব নিয়তের বরকতে পাইবেন। কারণ ধন কার দান? জোরে বলেন, কার দান? হাজি কেউ হজে যাইতেছে, আপনার সামনে দিয়ে কাফন পরে লাব্বাইক বলতে বলতে হাইটা যায়, তারে দেখা যদি আপনি নিয়ত করেন, ওগো আল্লাহ, হ্যারে ধন দিছো কিন্তু আমারে মন দিছো, আমার ধন নাই কিন্তু মাওলারি আমার কিন্তু মন আছে, আমারে যদি টাকা দিতা তাহলে আমিও কাফন পড়া তোমার বাইতুল্লাহর দরজা ধরে একটু ঝুলতাম, তোমার কাবা একটু তফ করতাম, কিন্তু তুমি আমারে রিক্সা ধরায় দিছ। আমি ভ্যান গাড়ি চালায় খাই, আমার হজে যাওয়ার টাকা নাই, কিন্তু আমিও যদি মালদার হইতাম রে মাওলা, আমি হজ করতাম। এমন বান্দাটা আলহাজ হওয়া লাগে না নিয়তের বরকতে। তার যে একটা পিপাসা, এই পিপাসার বদলায় আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে। ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে না এখানে, আজকে আব্দুল্লাহ তেলাওয়াত করছে, মুহাম্মদ তেলাওয়াত করছে, আরো বাচ্চা, ওরা হাফিজ কোরআন। ওদের দেখা কেউ যদি বলে, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাহলে আমি হাফিজ বানাইতাম, নিয়তের বদলায় আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে একটা হাফিজ সন্তান বানান। আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইতেছে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে, এই নিয়ত তো আপনি করতেছেন তা না, মরিয়মের মাও করছে। পেটে আইছে আর কয়, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ এই যে পেটে যেটা আছে এটা তোমারে দিয়ে দিছি।
আল্লাহ মেহেরবানি করে তুমি এটা কবুল করে লও, ফাতাকাব্বাল মিন্নি, আমার নিয়তটা তুমি পুরা করে লও। মনে করছে যে বাচ্চা হইব, ছেলে কিন্তু দেয় যে পরে বাচ্চা প্রসব করে কয়, আল্লাহ এটা কি প্রসব করলাম, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি একটা মাইয়া বাচ্চা প্রসব করছি, এটা আলেম বানাবো, এটা ইমাম সাহেব বানাবো কেমনি? আল্লাহ তাআলা বলে দিছি মাইয়া দুয়ার বরকতে তোমার মেয়েটাকে আমি আলাদাভাবে মনোনীত করে ফেলাইছি। নবীরে কিরকম মনোনীত করছে? হযরত মরিয়মকে আল্লাহ তাআলা কিরকম মনোনীত করছে যে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে তার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা পয়গম্বরের মা হিসেবে কবুল করেছে এবং হযরত মরিয়মকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বিবি হিসেবে কবুল করছে। দুনিয়াতে কারোর লগে বিয়ে হয় নাই, বিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পেটটা এরকম বরকতি পেট বানাইছে যে এখান থেকে ঈসা নবীর জন্ম হয়েছে বাপ ছাড়া। মহিলাদের সন্তান হয় বিবাহের পরে, কিন্তু হযরত মরিয়মের পেটে আল্লাহ সন্তান দিবেন বিয়ে ছাড়া। ঈসা নবীর উপমা হলো কামাসালি আদম। আদম নবীর যেমন বাপ নাই, ঈসা নবীর বাপ নাই। যে আল্লাহ তাআলা নিদর্শন বানাইছেন জমিনে মরিয়ম আলাইহিস সালামকে, এটা মায়ের দোয়ার বরকত, নিয়তের বরকতে আল্লাহ তাআলা মর্যাদার মাকাম দান করেছেন। নিয়ত এমন এক দামি পাওয়ারফুল নিয়ামত, এটার দ্বারাই কবুল ইবাদতের সওয়াব পাওয়া যায়। জন্য আজ থেকে ভালো কাজের নিয়ত করতে কেউ কখনো বখিলামি করবেন না, ইনশাআল্লাহ বলেন। ইমাম সাহেব ধরে কয় ভাই এই নামাজ পড়ার নিয়ত কর, আর কয়েকদিন পরে হুজুর এরকম বলো না, নিয়ত করো যে হ্যাঁ ইনশাআল্লাহ, শুরু করে দিন। যদি দেরি হয় তো আল্লাহ তাআলা তোমাকে সহজ করবে, নিয়তই করবে না তো আরো কিছু করবে তুমি। এই নিয়ত আল্লাহর কাছে চাইতে হয়। ভালো কাজের নিয়ত ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক না দেয়। এ কারণে আল্লাহর রাসূল শিখাইছেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ, তুমি আমাকে ভালো কথা, ভালো কাজ, ভালো আমল, ভালো নিয়ত, যেটা তুমি পছন্দ করো ওইটা তুমি আমারে করাও। যেটা নিয়ত করলে পরে তুমি রাজি, ওগো আল্লাহ ওই নিয়ত তুমি আমাকে করাও। এই সব কিছু মিলাইয়াই হলো বান্দার জিন্দেগিটা বন্দেগি। মওত পর্যন্ত আল্লাহর পছন্দের কথা, পছন্দের কাজ, পছন্দের নিয়ত দিয়ে হায়াত সাজাইতে হইব। মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডও আল্লাহ তাআলার মনোনয়নের বাইরে কাটানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত আল্লাহর গোলামির ভেতরে কাটাইতে নির্দেশ করেছেন আল্লাহ। আমরা তো ইবাদত করি এক বেলা, তো গুনাহ করি 100, ভালো কথা কয় একটা, তো মন্দ কথা কয় 200, ভালো কাজ করে 5টা, তো মন্দ কাজ করে 50টা। না, একটা সেকেন্ডের জন্য একটা মন্দ কাজ করার সুযোগ নাই। মরণ পর্যন্ত বান্দা করবে গোলামি, ইবাদত। অর্থাৎ বান্দাকে যে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই বানাইছে। ইবাদত ছাড়া কেউ আব্দিয়াতের মাকাম পাবে না। আব্দিয়াতের মাকাম না পাইলে সে জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার পূর্ব শর্ত হলো আব্দিয়াতের মাকাম পেতে হবে। এই দুনো হাত উন্নত
ঘুম ফিনিশ করতে এই আয়োজন সোজা করে মোট করে আবার ধরেন না সারা কি সুন্দর জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শোনেন, জাগনা হয়েছেন না? কথা শুনে আমাদের আসল পরিচয় হইল আমরা আবদিয়াত। আমাদের ভিতরে গোলামীর স্বভাব থাকবে, গোলামীর স্বভাব। গোলামি হবে আল্লাহ। কার? জোরে বলেন, কার গোলামি? আল্লাহ। তাগুতের গোলামি না, কাফের মুশরিকের গোলামি না, প্রাচ্যের পাশ্চাত্যের বেঈমানদের গোলামি না। মুসলমান বেঈমানের গোলামি করে না, মুসলমান গোলামি করবে কার? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করার লেগে আল্লাহ আমাদের বানাইছে, এবং এইটাই আমাদের আসল পরিচয়। প্রেসিডেন্টগিরি আমাদের আসল পরিচয় না, মন্ত্রীগিরি আসল পরিচয় না, চেয়ারম্যানগিরি আসল পরিচয় না, ইঞ্জিনিয়ার আসল পরিচয়। আল্লাহর কাছে মানুষের আসল পরিচয় হলো আবদিয়াত, মাকামে আবদিয়াত। মানুষ হলো গোলাম, আল্লাহ হলো মাওলা। আমরা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কার গোলাম? কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? এইটা হলো আসল পরিচয়। যে আমরা আল্লাহর গোলাম, এটা আমাদের আসল। দেখেন একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যেমন আমাদের নবীর অনেক পরিচয় আছে, আমাদের নবীজির অনেক পরিচয় আছে। তার ভেতরে আমাদের নবীর একটা পরিচয় হলো নবী রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর পরিচয় নবী রহমাতুল লিল আলামিন। তার মানে হলো আমাদের নবীর নবুয়তের বিস্তৃততা কত বেশি। আল্লাহ পাকের রুবুবিয়াত যেখানে চলে, আমার নবীর নবুয়ত সেখানে চলে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। जहां तक ही रुबूबियत खुदा की वहां तक ही नबूवत मुस्तफा की, वहां तक ही नबूवत मुस्तफा की। जहां तक है रुबूबियत खुदा की वहां तक ही नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। আমাদের নবীকে এজন্য আল্লাহ তাআলা আরশে নিছে, অর্থাৎ যে ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আরশে সমাসীন, আল্লাহ তাআলাকে যে ফেরেশতারা বহন করে তারা রাসূলকেও বহন করে। কিছু সময়ের জন্য আল্লাহ তার বন্ধুকে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর মানে নবীর নবুয়তি খালি জমিনে না আরশে। হ্যাঁ কথা বলেন, জমিনে না আরশে। আমাদের নবী দার্শনিক হিসেবে নবীর পরিচয়টা কেমন? এটা হলো নবুয়তির সীমা না, যে যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত চলে সেখানে সেখানে আমার নবীর নবুয়ত চলে। দার্শনিক বিজ্ঞানী হিসেবে আমাদের নবী কেমন? দুনিয়ার সব দর্শন যেখানে যায় থাইমে যায়, ওখান থেকে নবীর দর্শন শুরু হয়। এখনকার দার্শনিকরা চাঁদে যায় আর আল্লাহর রাসূল চাঁদে তাই না জমিনে। ওয়ানশাকাল কামার, কোরআন বলে এটা আমার নবীর একটা যোগ্যতা আছে। আমার নবী আঙ্গুলের ইশারা দিয়া আল্লাহ তাআলা আমার নবীর যোগ্যতা প্রকাশ করেছে। আঙ্গুল দিয়া ইশারা করছে, তো আসমানের চাঁদ টুকরা হইয়া একেবারে হাতের তালুতে জমিনে নেমে আইছে। তোমরা যারা সায়েন্সের ছাত্র অথবা কলেজের ছাত্র, ভালো করে অন্য একটা কথা, সেটা হলো বিজ্ঞানীরা চাঁদে গেল কেন? অন্য কোথাও যাইতে পারছিল না? সব
চায় খালি চাঁদে, আগে চাঁদে যায়। তার মানে কি, যেই চাঁদে এর আগে কেউ গেছে সেই চাঁদে আরেকজন যায়, সেই চাঁদে আরেকজন যায়। চিন্তা করে যে ওরা যে এসে কইল যে চাঁদে ফাটা আছে, আসলেই আছে, আবার যায় যেতে আছে আসে, বলে না যে চাঁদ 2 টুকরা আসলে ফাটা আছে। এই কথা বললে তো সব কাফের মুসলমান হয়ে যাবে, বলবে না। কিন্তু যদি এরা যায় আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারার ফাটা দাগ যদি এরা না পেত, তাহলে এই খ্রিস্টানরা আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলন করে বলতো মুসলমানরা মিথ্যা কথা কয়, চাঁদে কোনো ফাটা নাই। কিন্তু বুবাল্লাহ চুপ করে থাকে, সব কি লেগে চুপ করে থাকে, না কইতে পারে, না সইতে পারে, না কইতে পারে, না সইতে পারে, যায় দেহে নবীর যোগ্যতা দেখে দেখে আস্তে আস্তে চলে আসে। কেউ কেউ কালেমা পড়ে বসে, যাকে আল্লাহ তাআলা চায় সে কালেমা পড়ে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা এটা। আল্লাহর রাসূলের বড় বড় মুজিজার ভেতরে একটা মুজিজা, নবী মিরাজে গেছেন, সবচেয়ে বড় মুজিজা নবীজির কোরআন, যে কোরআনের শুরুতে লেখা লা রাইবা ফি। সারা দুনিয়ার প্রযুক্তি মিলে এখনো পর্যন্ত আল্লাহর কালামে একটা ভুল আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। নবীর মুজিজা আল্লাহ রাসূলের কাছে যেভাবে পৌঁছাইছেন, রাসূল সেভাবে উম্মতের কাছে পৌঁছাইছেন। একটি অক্ষর, একটি নুকতা কেউ হজম করতে, গোপন করতে সক্ষম হবে না। কেউ যদি একটা অক্ষর গোপন করে, তাহলে আমার বাংলা নয়, শুধু সারা দুনিয়ার ছোট ছোট হাফেজ কোরআনরা দাঁড়িয়ে যাবে আর বলবে বেয়াদবের গোষ্ঠী, কোরআন গোপন করতে আসবি না, কখনো কোরআন গোপন করতে আসবি না, কোরআন গোপন করতে আসবি না, দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূলের একটা রাসূল সাহেবে কোরআন, ইয়াসিন নবী, তাহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ওয়ালা নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মিরাজের কথা বলতে যায় আল্লাহ কয় আসরা বিআবদিহি। নবীর দার্শনিকের পরিচয় আল্লাহ জাতির কাছে দেয় না, নবীর মুজিজার পরিচয়, শিক্ষার পরিচয় আল্লাহ জাতির কাছে দেয় না। নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ইলমের পরিচয় আল্লাহ তাআলা নিজে জাতির কাছে নবীর পরিচয় দেয় না। কি পরিচয় দেয়? আব্দি। আর আমাদেরকেও নামাজের ভেতরে পর্যন্ত অথবা কালিমায়ে শাহাদাতের ভিতরে নবীর নবুয়তের স্বীকারোক্তি যখন আমাদেরকে দেওয়ায়, তখন আমাদেরকে বলায়, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আই জোরে করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু, আশহাদু না, আশহাদু, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, আবার কয় আশহাদু, ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু, ওয়া আশহাদু, আশহাদু না, কিন্তু মনে রাখতে হবে জিনিসটা, বইরা হয়ে গেল এখনো পর্যন্ত যদি কারোর কালেমা ঠিক না হয়, তাহলে কবরে গেলে কি হবে? মাওলানা পাকরে কি উত্তর দিবেন? এজন্য কিছু কিছু জিনিস নিজে ঠিক করবেন, নিজের পয়পলাবানরে ঠিক করাইবেন। প্রয়োজনে তাবলীগ এই বিশ্ব ইজতেমা আসতেছে জানুয়ারির 13, 14, 15। ইজতেমাকে কেন্দ্র করে এলাকায় দাওয়াত ও তাবলীগের মেহনত করেন। হক্কানি পীর বুজুর্গ যেখানে আছে সেখানে যান, শিখেন, কালেমা শিখেন, নামাজ শিখেন, কিছু কোরআনের তেলাওয়াত শিখেন, ছোট ছোট কিছু সূরা শিখেন, যেগুলোর দ্বারা নামাজ পড়তে হয় এগুলো শিখেন, তাশাহুদ শিখেন, দোয়া মাসুরা শিখেন, দোয়া ইউনুস শিখেন। যদি নিজে মুসিবতে পড়ে যান তো দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজে পড়তে পারেন না, খালি হুজুর ডাকেন যে খতম ইউনূস পড়ে। এর নিজে একটু জরুরি দোয়া কালামগুলো একটু শিখুন যায় না, জরুরি জরুরি দোয়াগুলো একটু জব্দ করুন যায় না, জরুরি জরুরি কিছু দোয়া কুনুত। আর নামাজ পড়ে 50 বছর এখনো পর্যন্ত দোয়া কুনুত পারে না বহুত মুসলমান। এই কাজতে করে এখন কেন কথা বলেন না কেন? স্কুল কলেজের বাচ্চাদেরকে যদি দোয়া কুনুত বলতে বলেন, অনেকে আছে দৌড় দিব। বিএ পাস এমএ পাস কিন্তু দোয়া কুনুত বলবেন কি জিগাইতেছে, আর কিছু জিগাইতে পারে না এটা করে। অথচ হিন্দি গান মুখস্থ আছে, সুন্দর সুন্দর গান মুখস্থ আছে, কত কিছু মুখস্থ করছে, কিন্তু দোয়া কুনুত মুখস্থ করে নাই। ভেতরের নামাজটা পড়তে পারে না। কয়েক হুজুর কইছে দোয়া কুনুত ছাড়াও ভেতর হয়। এই ওয়াই ফতোয়ার উপরে হারা জনম দোয়া কুনুত ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে, 3 তাসবিহ পরিমাণ থাকে আর নামাজ পড়ে। যে হয় কইছে এক হুজুর, এই হয়ের উপরে রইছে, এই হয়ের উপরে কবরে যায়ও কপালে পিটনি ছাড়া আর কিছু জুটত না। পিটা পিটা পিটানি। কিছু জিনিস তো শিখতে হবে। কালেমাটা পড়া জানে না আমাদের। আপনাদের এলাকার খবর জানি না, আমি আমার এলাকায় চেক টেক করাইছি, মাদ্রাসার ছাত্র পাঠাইছি এলাকায়, বলছি যে প্রত্যেক বাড়িতে যাবা, ময় মুরব্বীদের কালেমা শুনবা। তাতে যে হিসাবটা আমার কাছে আসছে সেটা 60% 70% মুসলমান, শতকরা 60 জন 70 জন কালেমা শুদ্ধ করে পড়তে পারে। গোপন করে বসে বসে মাইকের সামনে বসে, ক্যামেরার সামনে ঠিক করো পারলে। আর যদি উল্টা পাও তাহলে আসো, বলো যে উল্টা পাইছি। আমার তো মনে হয় তুমি এসে আরো উল্টা রিপোর্ট দিবে যে হুজুর শুদ্ধ করে পড়তে পারে না, পার্সেন্ট আরো বেশি। তুমি বলবা আরো বেশি, আমার চাইতে বাড়ায় বলবা তুমি। যেই মুসলমানের এই হালাত যে শতকরা 60 জন কালেমা পড়তে পারে না, সেই মুসলমানের দেশে কাদিয়ানি বাড়বে না তো মুত্তাকি বাড়বে নাকি? মুত্তাকি বাড়বে, কাদিয়ানি তো বাড়বে। সেই মুসলমানের মাটিতে নাস্তিক তো বাড়া স্বাভাবিক কথা, কালেমাই তো পড়া যাবে। এই জরুরি জরুরি কিছু জিনিসের দায়িত্ব ভার নেওয়া চাই। একদিন আবুল হোসেন সাহেব হুজুর বক্তায় না ওয়াজ করাইছে, 2 দিন, 2 দিনে গ্রাম ঠিক করতে পারবো? তবে আপনারা পারবেন, যদি আপনারা দায়িত্বশীল হন তাইলে পারবেন। ঘরে ঘরে যে কালেমা শিখাইবেন, আপনার দাদার কালেমা ঠিক আছে কিনা বলবেন, দাদা কালেমাটা পড়ো জোরে করে। দাদিরে বলবেন পড়ো, নানাকে বলবেন পড়ো, নানিরে বলবেন পড়ো। পাশের বাড়ির বৃদ্ধা আছে তারে কালেমাটা পড়াইবেন, শুদ্ধ করে একটা কালেমা পড়াইবেন। একবার যদি শুদ্ধ করে মাওলারে একবার কেউ ডাকাও জানে, তাইলেও তো আল্লাহ তাআলা যদি দয়া হয় তো আল্লাহ তাআলা তো দয়া করতে হয়। এই জন্য মাহফিলে আসলে যখন বলা হয় আল্লাহর নাম শুদ্ধ করে বলবেন, নিজের মন ভরে না বলেন আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ হামজা আইন না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই যে এই কথাটা হলো আমার আসল কথা। আল্লাহ কি শিখাইতেছে কালেমার ভিতরে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে রাসূল আল্লাহর বান্দা, রাসূল আল্লাহর বান্দা।
তুমি ইঞ্জিনিয়ার বাপ করে তোমার শিক্ষার গরম লয়ে বয়ে আসো, বান্ধা হয়েছো কিনা চিন্তা করছো। তোমার জিন্দগির কথা, তোমার জিন্দগির কাজ, তোমার জিন্দগির নিয়ত, তোমার জিন্দগির সকল আমাল আফআল আকওয়াল, এগুলোর দ্বারা যদি তোমার ভিতরে বান্দার সিফাত এইটা যদি প্রমাণ হয়, তাইলে তুমি জান্নাতের উপযুক্ত হইছো। আবদিয়তের গুণ তোমার ভেতরে আসছে। এবার তোমার আজরাইল যখন নিতে আইবো, জানো কি হইব? তুমি যদি আব্দ হয়ে যাও, পৃথিবীর কারোর কথা বলতে হবে না। তোমার দুই কান দিয়ে দুইজন বসা আছে, তারা লাভ দিয়ে নাইমা বলবে, আজরাইল ভাই দাঁড়ান, আগে ধরেন না, একটু পরে ধরেন, আগে শোনেন। এর ব্যাপারে আমাদের কিছু মন্তব্য শোনেন, তারপরে তারে ধরেন। কি বলবেন? ফেরেশতা দুই কান দিয়ে দুইজন আছে, কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন দুই কাঁধে বসা আছে। মানুষ তার বাপের সাথে এত সময় থাকে না, ফেরেশতার লগে যত সময় থাকে। মার লগে অত সময় থাকে না, ফেরেশতার লগে যত সময় থাকে। বোর লগে অত লং টাইম থাকে না, ফেরেশতার লগে যত লং টাইম থাকে। অর্থাৎ বালেগ হওয়ার থেকে শুরু করে শেষ নিঃশ্বাস মৌত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য সে ঘুমায় নাই, ঝিমুনি দেয় নাই, একটু অন্যমনস্ক হয় নাই। কই গেছি, কি করছি, কোন জায়গায় গেছি, সব এরকম লাইভ রেকর্ড করে। এর কাছে ক্যামেরা আছে, রাতের বেলায় ডিজিটাল ক্যামেরা আছে, যা দিয়া আন্ধারের ভেতরে ভিডিও। এই ফেরেশতার কাছে প্রযুক্তি খাট যে ভিডিও করতে রেখে আন্ধারের ভিতরে ফেরেশতা বুঝি দেয় না। সব রেকর্ড করছি, সুসজ্জিত কায়দায় সব রেকর্ডিং করে ডান কাঁধে বাম কাঁধে। নেকি করলে ডান কাঁধে বৈশা লেখছে, আর গুনাহ করলে বাম কাঁধে বৈশা লেখছে। এক যাররা নেক সুইটা জানাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা নেকি করছি এটা আছে, এক যাররা গুনাহ করছি এটা আমলনামায় আছে। গলায় ঝুলায়া হাসরের মাঠে দাঁড় করাবে, আর বলবে, বান্দারে তোর বিচার আমার করা লাগবে না। সিসি ক্যামেরা যদি আদালতের বিচার করে, তাহলে আমলনামা ময়দানে মাহশরের বিচার করবে। সব তথ্য সুসজ্জিত সব লইয়া যখন দাঁড়াবে, তো আল্লাহ বলবে, ওপেন করো আমলনামা, খুলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে দিনে তুমি দোজখী নাকি তুমি জাহান্নামী না জান্নাতি, এটা আমি রব্বে জলিলের বলা লাগবে না। তোর আমলনামা দেখা নিজে তুই বলবি তুই কি জান্নাতি নাকি জাহান্নামী, নিজেই টের পাবি। সব লিখছে তারা। এই এরাই যখন আজরাইল আয় না কাউরে রুহু ধরতে, কবজ করার লাগে আসে আজরাইল। জান কবজের ফেরেশতা হইল আজরাইল। আল্লাহ যখন আজরাইল খুব রাগ করছে, কারণ জান কবজের দায়িত্ব এটা কি সহজ দায়িত্ব, রুহুটাই না বাইর করে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল যেহেতু রুহু কবজ করবে, এজন্য আজরাইলের মায়া দয়া দেন না। আজরাইলের অত মায়া দেয় না। এ কারণে যদি কারোর মায়া দেয়া কম হয়, তাহলে তারে কয় তুই একটা আজরাইল, আজরাইল। তার মানে কি আজরাইলের মায়া দেয়া, হ্যাঁ ভাই বুঝছেন? কারণ একটা সংবাদ আছে আপনাদের জন্য, এই সংবাদটা দিয়ে ইনশাআল্লাহ এই কতক্ষণ হয়েছে, কতক্ষণ রয়েছে? হ্যাঁ 1 ঘন্টা। ও 1 ঘন্টাই হয়েছে। আচ্ছা ধরলাম নয় 2 মিনিট বেশি হয়েছে অথবা কম হয়েছে, তাই কি হয়েছে? তাও তো প্রায় 1 ঘন্টা হয়েছে। থাক, আপনাদের আর কষ্ট না। কি কতক্ষণ শুনবেন? হ্যাঁ বুঝা শুনে করেন, কিন্তু কতক্ষণ কতক্ষণ
কতক্ষণ ভালো করে কোন কতক্ষণ? হ্যাঁ 1 ঘন্টা, আরো 1 ঘন্টা থাকবেন তো? বুঝে শুনে করেন কিন্তু, থাকবেন তো? 2 ঘন্টা যদি ফজর পর্যন্ত হয় তাও থাকবেন তো? আপনারা থাকেন, আমি না। কারণ আমি থাকতে গেলে আমার জন্য এটা কবর খুদন লাগলো, ওয়াজ করতে করতে এনেই শহীদ হয়ে যাও, এনেই নামাই দিতে এনেই থাকে বিয়ে করে যে আমি শহীদ উনি কতক্ষণ করছেন? আরে ওয়াজের জাহাজ, উনি 1.5 ঘন্টা ওয়াজ করছে, এটা কিছু হয়েছে নাকি? উনি 2 ঘন্টা করছে। আপনারা দিই ওনার পক্ষে কি? আপনার আমার পক্ষে তো কোনো লোকই নাই, তাই আপনাদের ওয়াজ করে লাভটা কি? আল্লাহ, এটা একটা ভালোবাসা, তাই না? এই যে বসে রয়েছি কার জন্য? আল্লাহ যদি এটা কবুল করে, যদি কবুল করে, আজরাইল তো মায়া দয়া দিচ্ছে কম, মনে আছে? হ্যাঁ ঘুমাস নেই? এই তোরা ঘুমা, ছোট মানুষ ঘুমা। আজরাইলে মায়া দয়া কম দিয়ে আল্লাহ বলছে রুহ কবজের দায়িত্ব তোমার। আজরাইল এই মারামারির কামটা আমারে না দিলে হয় না আল্লাহ। আল্লাহ আল্লাহ বললেন তুমি করো, অসুবিধা নেই, কেউ তোমারে গালি দিবে, তোমাকে যেন কেউ গালি না দেয় এই আসবাব আমি তৈয়ার করিয়া দেব। দায়িত্ব নিছে কে? আওয়াজ করে বলেন। আসার সময় দাউদকান্দি ব্রিজের ঘোড়ায় দেখি একজনের লাশ 6 টুকরা, মাথা এক জায়গায়, পাও এক জায়গায়, ঠ্যাং এক জায়গায়, পুলিশে আমাদের গাড়ি সহ করে দিচ্ছে। এই অবস্থা হইল, কে করলো এটা? যে ড্রাইভার পাগলের মতো চালাইতো, ড্রাইভারের কামটা কিন্তু আজরাইলের কথা কিন্তু কয় না। আসলে কে করছে? আসলে করছে কে এটা? আরে না, আল্লাহ দায়িত্ব দিছে কারে? গাল দিল কারে? মামলা হইব কার? কামটা হইল কামটা করলো আজরাইলে, দোষ হয়েছে ড্রাইভারের, মামলা হইব ড্রাইভারের, জেল খাটবো ড্রাইভারের। আমসাটা কি দেখছেন? কাণ্ড নাকি? আজরাইল যখন রাগ করছে, হ্যাঁ এই যত মানুষ মারা টারার দায়িত্ব এগুলো আমারে দিলেন আল্লাহ, অসুবিধা নেই, আসবাব তৈয়ার করে দেবেন, তোমাকে কেউ গালি দিবে না। কেউ গালি দিবে ড্রাইভারকে, কেউ গালি দিবে সারেং রে, কেউ গালি দিবে মাঝিরে, মাল্লারে, কেউ গালি দিবে হেল্পার রে, কেউ গালি দিবে গাড়ির চাক্কা আর ব্রেক রে, বুঝে ব্রেক ফেল। এতগুলো মানুষ একসাথে মারা গেল, 17-18 জন, কে মারলো রে? ব্রেক ফেল। এই তো দায়িত্ব আজরাইলের। তবে আজরাইল ভালো মানুষের সাথে আচরণ ভালো করে আর বদকারের সাথে আচরণ। আজরাইল যখন যায়, এই হাদিস বলতেছি কিন্তু, আজরাইল যখন যায়, ভালো করে শুনতেছেন তো? আজরাইল যখন আয়া পড়ে তখন দুইজনে আগে সালাম আলাইকুম দিয়ে কয়, ভাই আজরাইল দাঁড়ান, আমগর লগে একটু কথা কইলেন। জানেন এই লোকটা সারা রাত ওয়াজ শুনতো, জানেন এই লোকটা আলেম বক্তা ছিল, জানেন এই লোকটা জিকিরের মজলিসে বসে আমাদের ভালো লাগতো, জানেন এই লোকটা কোরআন তেলাওয়াত করতো, জানেন এই লোকটা 5 বেলা নামাজে যাইতো, মসজিদে যায় বইতো, এই লোকটা এত ভালো ছিল, তার ভালো আমলের কারণে কখনো আমাদের জিকিরে ব্যাঘাত হইত। আজরাইল ভাই এর জানটাই আমাদের লম্বা সময়ের বন্ধু, তার মানে 70 বছর যাবত আমরা দুইজন লগে আছি। আজরাইল ভাই
এর কষ্ট দিয়ে রূহ কবজ করে। ফেরেশতায় বলতে থাকবে, আজরাইল কিরামান কাতিবিনের বক্তব্য শুনা বলবে, ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ যেটা এই খাঁচার ভেতরে আছো, তোমার টান দিলাম না, মুসরামুসরি করলাম না, তুমি আরামে বের হয়ে আসো তোমার রবের দিকে। এই কথা বলার সাথে সাথে রূহটা আরামে বের হয়ে যায়, আর সে আল্লাহ পাকের জান্নাতের দিকে, গন্তব্যের দিকে রাস্তা চলতে শুরু করে আর ডাকতে আরম্ভ করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গত কারণে তুমি মনে করো না তুমি একা, পৃথিবীতে কেউ একা না, সঙ্গে আছে আর দুইজন দেখনেওয়ালা, লেখনেওয়ালা, আর নজর রাখতেছে তোমার মাওলা। ফেরেশতারা তোমার দিল দেখে না, কিন্তু একজন বসে বসে তোমার দিলও দেখে, তিনি হইল আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আজরাইল যখন আসবে, যদি আমাদের আমল ইবাদতের আমল হয়, মওতের সময় এক নাম্বার হেল্প করবে কান্দের দুই ফেরেশতায়। বান্দা যদি নেককার হয়, যেই মাটিতে দাঁড়ানো অবস্থায় বান্দাকে আজরাইলে ধরবে, বাবা চতুর্দিক থেকে মাটি একত্রিত হবে। যেই সকল মাটির পরে দাঁড়াইয়া বান্দা ইবাদত করেছে, যেমন এই মাটিতে দাঁড়ায়া আপনি জিকির করছেন, এই মাটিতে বৈশা ওয়াজ শুনছেন, কালকে যদি আপনার ওখানে আজরাইলে ধরে, এই মাটি দৌড়াইয়া যাবে আর বলবে, আমি সাক্ষী তওবা করছি, একটু ভালো ব্যবহার করে। আর বলতে থাকবে, কি বলবে? বলতে থাকবে, মাটিয়ে বলতে থাকবে, হাদা আব্দুল্লাহ ওয়া হুয়া মুমিন, এটা কিন্তু আল্লাহর বান্দা এবং সে মুমিন। রূহটা সাবধানে টান দিস, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাটিয়ে গাওয়া দিবে, আর কবরে যখন তার লাশটা নামাইবে, কবরের মাটি ডাইকা বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, তুই যখন আমার উপরে ছিলি, আনতা আলা যাহরি, যখন আমার পিঠের উপরে তুই ছিলি, তখন তুই আমার উপরে জুলুম করিস নাই, আর এখন আনতাফি বাতনি, এখন আইতেছস আমার পেটের ভিতরে। এই সময় আমি তোরে কষ্ট দিতাম না, তুই যেহেতু আমার পিঠের উপরে থাকা অবস্থায় গুনাহ করে আমারে কষ্ট দিস নাই, তুই আমার পেটে আইতেছ, তোকে আমি কষ্ট দিব না, কষ্ট তোর হইতে দিব না, মাটিয়ে বলবে। আর ফেরেশতারা, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা তওবাকারী বান্দা, আমার এই বান্দা ইবাদতকারী বান্দা, আমার এই বান্দা আবদিয়াতের মাকামের বান্দা। এই ফেরেশতারা জান্নাত থেকে একটা খিড়কি জানালা আমার বান্দার কবর বরাবর খুলে দেয়, আর ফেরেশতারা বান্দাকে ডেকে ডেকে বলবে, নামকা নাউমাতিল আরুস,
পুরুষ বাসর রাত্রে জামাই বউ ঘুমাইলে যেমন দরজায় কেউ ডিস্টার্ব দেয় না, ইবাদত করে কবরের ঘরে আইসো, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে ঘুমাইবা। এ কবর দরজায় এসে কেউ তোমাদের কষ্ট দিবে না। যদি মরণটা ইবাদত করতে করতে হয় আর কি, আর যদি ইবাদত করতে করতে মরণ না হয়, খেলা দেখতে দেখতে যদি মরণ হয়, গান শুনতে শুনতে যদি মরণ হয়, নাটক দেখতে দেখতে যদি মরণ হয়, পাপাচার করতে করতে যদি মরণ হয়, ভেজাল আছে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, পাজরের হাড্ডিগুলা একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। কবরের ভিতরে দাও দাও আগুন জ্বালায়া দিবে, আগুনের গর্জন, মহাগর্জন শুরু হয়ে যাবে। এই আগুনের গর্জন কত ভয়ঙ্কর! আল্লাহর রাসূল বলে, কবরের মাটি সরায়া গুনাহগারের কবরের গর্জন যদি দুনিয়াবাসীর আল্লাহ একবার দেখাইতো, আল্লাহর রাসূল বলেন সাকালাইনের মধ্যে একটা ইঞ্চি জিন এমন পাওয়া যাইত না যারা আল্লাহর নাফরমানি করার সাহস পাইতো। এত ভয়ঙ্কর আযাব কবরের ভেতরে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মুতু ক্বাবলা আন তামুত। আল্লাহর রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরার আগে মরো। আর আল্লাহ বলেন বান্দারি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ তোমার কাছে আসার পূর্ব পর্যন্ত ইবাদত করো, অর্থাৎ আল্লাহর পছন্দের কথা কও, আল্লাহর পছন্দের কাজ করো, আল্লাহর পছন্দের জিনিস দেখো, আল্লাহর পছন্দের জায়গায় সময় কাটাও, আল্লাহর পছন্দের গোলামের খাতায় নিজের নাম উঠাও। এই যে পয়সা ছিলেন, লাভ হইছে না লস হইছে? বুঝছেন তো? কারা বুঝছেন? এক হাত বুঝছেন, দুই হাত বুঝছেন? সোজা করেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর ইবাদত ছাড়ব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর মিথ্যা বলবো না, গীবত করব না, জুলুম করিব না, হারাম খাইব না, ব্যাপারটা চলিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। আমার সাথে এই কালিমাত গুলো বলেন, তাহলে বুজুর্গদের সাথে হাসর হইব আশা করি ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাবরিয়ায়ে, নকশবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়ার দিয়া। ইয়া আল্লাহ চার তরিকার মাশায়েখ, বুজুর্গ, আউলিয়াদের সাথে আমার হাসর করেন। বলেন চিল্লায় আমিন। আরো জোরে করে বলেন আমিন।